মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না? সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আহা, আহা, আর কাঁদে না। আরে ধীরে বয়সে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে, তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে, আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ, বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি
ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি? আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, আর মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না? রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না, তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন? না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। সর্দার, সর্দার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা তিনজন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। উফ, গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়। আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে?
আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। হুম, এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও, তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি! কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে স্যার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইয়ে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অতভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে। আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জনজানির ভয়ে এতটা হাঁটতে হচ্ছে, গিয়ে কি দেখবো কে জানে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী,
এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে? বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে চলো তো। ওই দেখো ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী, তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছাধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ, গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে? খোলো খোলো দেখি খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ কি? ওরে ওট ওট, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই। ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে মানে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ আমাদের জেলে পাঠান মহারাজ, গোপাল যেখানে আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। না 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 না, আপনার এই দশা চোখে দেখা যায় না মহারাজ। না, এই কদিন রাতে ঘুম নেই, দিনে খাওয়া নেই। না, আমি আর কিছু ভাবতে পারছি না। আহ রানী, আরে বলছি তো যে আমার কিচ্ছু হয়নি। না না, গতিক সুবিধে ঠেকছে না। এই রানী দেখছি কেঁদে কেটে রাজাকে বাগে করে ফেলবে এবার। নিন নিন তো, এই এই শরবতটা খেয়ে নিন। আরে আরে, অত ব্যস্ত হবার কি আছে? এই মাত্র তো ফলার খেলাম আমার কলা দিয়ে। না না, সে তো কখন খেয়েছেন, কোন কালে। নিন, হাঁ করুন মহারাজ, আমি আস্তে আস্তে ঢেলে দিই। এইবার আমায় কিছু করতেই হবে, না হলে শিকার হাত থেকে ফসকে যাবে। মহারাজের শরীরের যা অবস্থা, তাতে ওনাকে এখন কদিন বিশ্রাম দেওয়া দরকার। ও মা, সে কি কথা? মহারাজকে ছাড়া আমাদের আবার চলে নাকি? কেন, আমি তো আছি। কিন্তু মহারাজের কাজকর্ম আর যা খুঁটিনাটি। ও আপনি কিচ্ছু ভাববেন না, কিচ্ছু ভাববেন না। ও সব তো আমার বাঁ হাতের কাজ, সব নস্যি। কিন্তু মহারাজ কি রাজি হবেন বিশ্রাম নিতে? হ্যাঁ, সেটাই তো। আর সেই কাজটাই তো আপনাদের করতে হবে। কি কাজ? মানে আমরাও মহারাজের সঙ্গে বিশ্রাম নেব? আহা, কি বুদ্ধি! আপনাকে যে কোথায় রাখি, পণ্ডিত নয় তো, একটা গন্ডমূর্খ। আমায় কিছু বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, এ বলছি সূর্য। ওই সূর্য ডোবার আগেই মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে আপনারা সবাই অন্দরমহলে পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে বলছো যখন, তখন দাও দু ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো,
এবার এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আমার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি। না 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 না, সে কি কথা। তবে তবে আপনার তো বিশ্রামের দরকার, আর এদিকটা। হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভূপাল, নেপাল, হরিপাল। কেন কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো, পড়ো গারদে। এ কি সর্বনাশ, সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে এই কপালের নাম গোপাল। আরে গোপা গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে, গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না না, আমি এখান থেকে যাই কি করে? এবার এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসবো, পড়ে গেলে উঠে আসবো, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা, গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর ও কোন গোপাল চলে দাদা। যাব? যাবার উপায় আছে? হ্যাঁ, এই বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন হ্যাঁ, ততা মানে- না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি কি বলবে। ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ। মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? বলে ও সব আমার মাথায় ঢোকে না বাপু, তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের হ্যাঁ? নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা। ও গোপাল, এসেছো? বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কে যে অমন করে বশ করলো? ওই মেয়েটা নাকি? জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছেন। আমাকে একটু ভাবতে দিন, একটা না একটা উপায় আমি বার করবই করব।
কাতলা মাছের সরষে আরে কাতলা মাছের সরষে আরে পোস্তা নোয়া নোয়া পরমান্ন হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার হ্যাঁ? আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে তাই একটু। তা বাবা এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ পাগল নাকি? অন্য ব্যাপার অন্য ব্যাপার। আর শুনি শুনি ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ভর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না না, একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? এ কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জিভটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। হ্যাঁ, মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু? কি কাজ বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথা খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। চল চল, তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি, পালাবে কোথায় বাচ্চাদের? একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাঁফো প্যাঁফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে।
ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি, কি পাঠিয়েছে তোমার গিন্নি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? এ কি? কি এটা? কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? এটা এটা দেখো, দেখোটা একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, যাক হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। কি এটা কে? এ তো একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ, আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার।